আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকের। তো অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। অনেকে বাইক একটু হিট হলে টেনশন করেন যে বাইক অতিরিক্ত গরম হচ্ছে, আবার অনেকে মাইলেজ নিয়ে টেনশন করেন, আবার অনেকে দেখা যায় বাইক স্টার্ট নেয় না, টেনশন করেন। তো এই কিছু কিছু টুকিটাকি সমস্যাগুলা হলে যে কারণে আপনার টেনশন করার কোনো দরকার নাই, সেই বিষয় নিয়ে আজকে আপনাকে একটা টিপস দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বাইকের ভাই মোল্লা হাসিব। তো সঙ্গেই থাকুন। আশা করি আপনারা আজকের পর থেকে বাইক নিয়ে অতটা টেনশন না করলেও চলবে। অতিরিক্ত যদি হিট হয় আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা যদি সমস্যা না থাকে, তাহলে আপনাদের একটা সমস্যা হতে পারে। ওইটা হচ্ছে বাইকের ক্লাচ প্লেট, ক্লাচ বাটি এগুলো যদি ক্ষয় হয়ে যায়, তাহলে ঘর্ষণের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে ওভারহিট হয়। এই একটা সমস্যা। আর আরেকটা সমস্যা আছে বাইকের কার্বুরেটরে আপনার ফুয়েল তারপর এয়ার এগুলো মিক্সিং যদি সঠিক না থাকে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও দেয়া আছে, তো আপনারা দেখে নেবেন। তো আরেকটা সমস্যা আছে বাইকের মাইলেজ কম পান। দেখা যায় অনেকে বলে আমি 50 পাই, 60 পাই, আপনি পাচ্ছেন 30। তো একটা পালসার বাইকে কখনই 60-50 এগুলো মাইলেজ দেয় না, এগুলো একদম চাপাবাজ, এগুলো চাপাবাজি বলতে পারেন। আর যারা মনে করেন এফআই ইউজ করে, সে এফআই তো বাংলাদেশে অ্যাভেলেবেল না, তো এফআইতে 50-র উপরে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কার্বুরেটর 150 সিসি বাইকে 50+ কখনোই যাবে না, এটা সম্ভব না। প্রায় 40 যাবে, এটা মানানসই 40 যাবে। তো সেটা করার জন্য আপনাদের বাইকে কার্বুরেটর এয়ার ফুয়েল অ্যাডজাস্টের যে নাটটা, ওইটা আপনারা সম্পূর্ণ টাইট দেওয়ার পরে 2.5 প্যাচ লুজ দিবেন, এবং 2.5 প্যাচ বা 3.25 প্যাচ এরকম রাখবেন। এই যে নাটটা, এটা ফুল টাইট দিবেন। ফুল টাইট দেওয়ার পরে আপনারা আবার 2.5 প্যাচ লুজ দিবেন, 2.5 প্যাচ বা 3.25 প্যাচ দিবেন। এর নিচেও যাবেন না, উপরেও যাবেন না। এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার 35-40 এরকম পাবেন। আপনার ওল্ড পুরাতন বাইক যাদের হয়, আপনার BS3 এগুলো আপনার 35-এর উপর যায় না। আমার দুইটা বাইকে আমি ইউজ করি, আমি কখনই 35 উপর নিতে পারতেছি না। তো যারা নতুন মডেলের যে বাইকগুলা সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, ওই বাইকগুলার 40-র উপরে যাওয়া অসম্ভব, কারণ ওই বাইকগুলোর আপনার কার্বুরেটরের আপনার তারপরে পিস্টনের আকার কিছুটা আর কি ফুয়েল যাতে কম খায় এইরকম ডিজাইনে আর কি করা, যার কারণে আপনার ফুয়েলটা আর কি একটু সাশ্রয়ী হয়। বিভিন্ন সিস্টেম করা আর কি, আপনার কার্বুরেটরের সাথে এসবি পাম্প বিভিন্ন সিস্টেম করে আর কি মডিফিকেশন করা আছে। আর ফুয়েল কম খাওয়ার আর একটা কারণ হচ্ছে আপনার ক্লাচ প্লেট যদি ক্ষয় হয়ে যায়, পিস্টন যদি দুর্বল হয়ে যায়, তাহলে দেখা যায় প্রেসার যতটুকু সম্ভব অতটুকু শক্তি উৎপন্ন করতে পারে না, যার কারণে আপনার ফুয়েল অতিরিক্ত খরচ হয়। আর একটা কারণ হচ্ছে আপনার এয়ার ফিল্টার যদি জ্যাম হয়ে যায়, জ্যাম বলতে ময়লা অতিরিক্ত হয়ে গেলে দেখা যায় আপনার যতটুকু আপনার বাতাস প্রবেশ করার দরকার ভিতরে, ততটুকু আর প্রবেশ করতে পারে না, বিধায় আপনার ফুয়েলটা অতিরিক্ত টানে। তো এটা হচ্ছে আর একটা কারেন্ট পয়েন্ট। আর ইঞ্জিন অয়েল আপনার যদি অনেকদিন বয়স হয়ে যায়, তাহলে আপনার তেলটা বেশি খেতে পারে, কারণ আপনার ঘূর্ণনের ক্ষমতা যদি বাধাগ্রস্ত হয়, পারফরমেন্স যদি কমে যায় আর কি ইঞ্জিন অয়েলের, তাহলে পিচ্ছিল জাতীয় জিনিসটা কমে যাওয়ার কারণে দেখ ঘূর্ণনের শক্তিটা উৎপন্ন করতে কষ্ট হয়, যার কারণে আপনার তেলটা একটু বেশি খেতে পারে। তো এটা হচ্ছে। আর আপনার 2050 আর 2040 কোনটা ইউজ করবেন, বা ইঞ্জিন অয়েলটা ঢুকাইলে যে বাইকে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নাই। আপনার 2040 2050 এগুলো জাস্ট ওয়েদার অ্যাডজাস্টমেন্টের জন্য করা। আপনার 2040 দিয়ে যদি আপনি বাইক রাইড করতেন, আপনার পালসার, কোনো প্রকার সমস্যা নাই। 2050 হচ্ছে আপনার একটু আমাদের দেশের অনুযায়ী ভালো। 2040 হচ্ছে ঠান্ডা এলাকার জন্য আর কি, শীতকালে 2040 ইউজ করা ভালো, কিন্তু গরমের দিনে আপনার 2050 ইউজ করতে পারেন, এটা ভালো হবে। শীতকালে 2040 সময় আপনার পালসারের জন্য 2040 2050 এটা কোনো ফ্যাক্ট না, কোনো প্রকার সমস্যা নেই। আর আপনার বাইকের টপ স্পিড যদি কমে যায়, এটা এক্ষেত্রে আপনার অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার পিস্টন দুর্বল, ক্লাচ প্লেট, ক্লাচ বাটি এগুলো দুর্বল, তারপরে আপনার বাইকের টায়ার প্রেশার কম বেশি থাকতে পারে। টায়ার প্রেশার যদি কম থাকে, আপনার টপ স্পিড কম পাবেন। পিছনের চাকায় আপনারা 35 দিবেন, রিকমেন্ডেডের থেকে একটু বেশি দিবেন। এবং সামনের চাকায় হচ্ছে আপনার
28 বা 30 এরকম দিবেন, 28-30 এরকম দিবেন। আর বৃষ্টির দিনে 25 রাখবেন সামনে, কারণ বৃষ্টির দিনে স্কিড করতে পারে। স্পার্ক প্লাগ যদি সঠিকভাবে বিদ্যুৎ না দেয়, কারেন্ট না দেয়, স্পার্ক না করে, তাহলে কিন্তু বাইকের টপ স্পিড, রেডি পিক আপ এবং জ্যাম ভাব থাকবে বাইকে। রেডি পিক আপ, টপ স্পিড কমে যেতে পারে এবং বাইক কিন্তু অনেকটা ভার চলবে, স্মুথ চলবে না আর কি। তো আপনারা ভালো মানের একটা স্পার্ক প্লাগ ইউজ করবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তবে এনজিকে চ্যাম্পিয়নের থেকে একটু বেটার। তারপরে আপনার কার্বুরেটরের ভিতরে যদি ময়লা টয়লা থাকে তাহলে টপ স্পিড কম পেতে পারেন। কার্বুরেটরের ভিতরে পিস্টন যদি ঝামেলা থাকে টপ স্পিড কম পেতে পারেন। কার্বুরেটরের ভিতরে রাবার থাকে, এটা যদি কম নষ্ট হয়ে যায় টপ স্পিড কম পেতে পারেন। তারপরে বাইকের চাকা যদি সামনের পিছনে ডিস্ক ব্রেক, যেহেতু ক্যালিপার অনেক সময় জ্যাম হয়ে থাকে, তো এগুলো জ্যাম হওয়ার কারণে কিন্তু টপ স্পিড, রেডি পিকেট সব কিছুই কমে যেতে পারে। ক্যালিপারগুলোর ভিতরে আপনার এটা ফ্রি থাকতে হবে। এটা কিন্তু রানিং অবস্থায় আপনার আটকে ধরলে বাইকটা কিন্তু চাকা ঘোরাতে পারে না ভালোভাবে। এটা হালকা কিন্তু একটু লুজ থাকবে, দেখেন যে এটা কিন্তু নাড়াচাড়া দিলে হালকা কিন্তু নড়তে আছে, এরকম হালকা একটু নড়াচড়া করবে। যদি হার্ড থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ডিস্ক আটকে ধরে। ডিস্ক যদি আটকে ধরে তাহলে কিন্তু টপ স্পিড কমে যায়। তো বিভিন্ন সমস্যা, বিভিন্ন কারণ, এগুলো আসলে ফাইন্ড আউট করে করে বের করতে হবে। আন্দাজে আসলে সব কিছু বলা সম্ভব না, যতটুকু বোঝা যায় রেগুলার যে বেসিক প্রবলেমগুলো হয় এগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করলাম। জাস্ট আজকে কোনো সলিউশন দিয়ে করে দেখাবো না, জাস্ট আপনাদেরকে সলিউশনগুলো দিলাম। আপনাদের বাইক যদি ওভারহিট হয় টেনশন করার কোনো দরকার নেই, আপনারা নিয়ম মতো বাইক চালাবেন। বাইক চালানোর গঠনেও কিন্তু বাইকের ওভারহিট হতে পারে। বাইকের গিয়ার বাই গিয়ার স্পিড টান উঠাইতে হবে। একদম ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার যদি দিয়ে হাই আরপিএমে চালান তাহলে তো ওভারহিট হতেই পারে। আপনার সবসময় চেষ্টা করবেন আপনারা টপ গিয়ারে বাইক চালানোর, তাহলে আপনার বাইক ওভারহিটও হবে না এবং মাইলেজটাও আপনার খুব ভালো পাবেন। আর রাস্তা অনুযায়ী সবসময় তো আর টপ গিয়ারে চালানো সম্ভব না, তো ছোটোখাটো রাস্তায় কিন্তু আপনার 3 গিয়ার অ্যাভেলেবেল চালানো যায়, সেকেন্ড গিয়ার দিয়ে চালানোর দরকার হয় না। শুধুমাত্র উঁচু জায়গায় উঠতে নামতে আপনার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার দরকার হয়। একটা বাইকের আপনার সম্পূর্ণ পারফরমেন্স পেতে একদম ফ্রেশ রাস্তায় কিন্তু বাইক রাইড করতে হবে। ভাঙাচুরা রাস্তায় আপনার মাইলেজ কিন্তু বোঝা যাবে না, কারণ ভাঙাচুরা রাস্তায় আপনার বাইকের চালানোর ধরনটাই চেঞ্জ হয়ে যায়। একদম ফ্রেশ হাইওয়েতে গিয়ে আপনার মাইলেজটা চেক করতে পারবেন যে এক্সাক্ট কত কিলো আপনার বাইকে যায়। আর সবসময় চেষ্টা করবেন আপনার বাইকে পিলিয়ন একজন নিয়ে, অনেকে ডাবল পিলিয়ন পিছনে নিয়ে তারপরে মাইলেজ এর কথা বলেন, তাহলে কিন্তু আপনার মাইলেজ অনেকটা কম পাবেন। অতিরিক্ত লোড পেলে ওর আপনার তেলটাও কিন্তু ভিতরে বেশি দিতে হয়, যার কারণে আপনার শক্তিটা পায়। শক্তি বেশি খরচ করলে তোর তেল বেশিই লাগবে। আর একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, অনেকে বাইকের ইঞ্জিনের সাউন্ড নিয়ে বলে যে আমার বাইকের ইঞ্জিনের সাউন্ড সমস্যা, শোরুমে গেছি থেকে গেছি অনেক টাকা চায়। বা ইঞ্জিনের সাউন্ড আপনার মোটামুটি থাকলেই হলো, অতিরিক্ত খারাপ হলে একটা ব্যাপার আছে। কিন্তু একটা বাইক দীর্ঘদিন চললে দেখা যায় ভিতরে রকার আর্ম আছে, কানেক্টিং রড আছে, বিভিন্ন বেয়ারিং আছে, এগুলো আপনার হালকা ক্ষয় হয়। তো এগুলো ক্ষয় হলে কিন্তু সাউন্ডটা একটু ঝরঝরা সিস্টেমের হয়। তো এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা বাইক চালাতে থাকেন, সাউন্ড একটু খারাপ হলে যে আপনার বাইক একদম শেষ হয়ে গেছে এরকম কোনো ব্যাপার না। আপনার বাইক চললেই তো হলে সুন্দরভাবে। আপনার সাউন্ড যদি একদম ফ্রেশ আগে নতুনের মতো করতে চান তাহলে অবশ্যই আপনার ভিতরের ক্র্যাঙ্কশ্যাফটের আপনার কানেক্টিং রড টড ওইগুলা, তারপরে ক্লাস বাস্কেট যে ঝুড়িটা, তারপরে রকার আর্ম, এগুলো আসলে চেঞ্জ করতে হবে। এগুলোর কারণে আসলে সাউন্ডের সমস্যাটা হয়। তারপরে টাইমিং সিং যদি লম্বা হয়ে যায়, অতিরিক্ত অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকে, তাহলে কিন্তু সাউন্ডটা নষ্ট হয়ে যায়। তো বেশিরভাগ আপনাদের কমন যে প্রবলেমটা হয় এটা হচ্ছে টাইমিং চেইনের কারণেই সাউন্ডটা ঝরঝরা হয়। তো টাইমিং চেইন সুন্দরভাবে যদি লাগাতে পারেন, নতুন ভালোভাবে যদি অ্যাডজাস্টার এবং টাইমিং চেইন গার্ডার যদি ঠিকঠাকভাবে লাগানো হয়, তাহলে একটা বাইক আপনার 1 লাখ 1.5 লাখ কিলোতে কিছুই হয় না। পালসার একদম যে নতুনের মতো সাউন্ড হবে ওইটা করতে গেলে কিন্তু আপনার ভিতরে ওই পার্টসগুলো চেঞ্জ করতে হবে। একদম বাইক পুরাতন হলেই যে বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো কারণ নেই। বাইক চালানোর উপরেই বাইকের স্থায়িত্ব হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়ার,
কারণ একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনারা ম্যাক্স 5000 কিলোমিটার রাইড করতে পারবেন। যদিও 3000 কিলো রাইড করি আমি, তো 5000ও একবার করছিলাম, তো কোনো প্রকার সমস্যা হয় না, ভালোই বের হয়েছে। আর আপনারা সিনথেটিক দিয়ে একটা অন্যরকম ফিল পাবেন, বারবার আসলে বিরক্ত লাগবে না আপনার চেঞ্জ করার। আর সিনথেটিক একটা 1200 টাকা, আমি ব্যক্তিগতভাবে যেটা ইউজ করি 1200 টাকা নেয়, ভালোই পারফরমেন্স পাই, টেনশন থাকে না। আপনার 1000 কিলোর বেশি কিন্তু মিনারেল দিয়ে চালানো যায় না, সেখানে ফুল সিনথেটিক অনেকটা বেস্ট একটা সাপোর্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বিকারির সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।